আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো শ্রীযন্ত্রম নিয়ে। আমি জানি বহু মানুষের কাঙ্ক্ষিত, বহু মানুষের ভীষণ প্রিয় জিনিস হচ্ছে এই শ্রীযন্ত্রম। এই শ্রীযন্ত্রম নিয়ে কথা বলবার আগে কয়েকটা কথা আমি না বলে পারছি না। প্রথম হচ্ছে শ্রীযন্ত্রম পজিটিভিটির প্রতীক। শ্রীযন্ত্রম আমি, আপনি, পৃথিবীর সবাই, সমস্ত মানুষ কিন্তু শ্রীযন্ত্রম রাখতে পারি। অ্যাকচুয়ালি যন্ত্রম কথাটাই, যন্ত্রমন্ত্র তন্ত্র, এটা তো আমাদের শাস্ত্রেই রয়েছে এবং এই যন্ত্রের ব্যবহারও কিন্তু বিভিন্ন রকমভাবে আমরা করে থাকি। তবে এই সমস্ত যন্ত্রমের মধ্যে শ্রীযন্ত্রম একটু আলাদা। আর যারা মোটামুটিভাবে সুস্মিতার প্রোগ্রামগুলো দেখেছেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে নয়, মিডিয়াতে গত 24 বছর ধরে যারা প্রোগ্রাম দেখেছেন শ্রীযন্ত্রম নিয়ে সুস্মিতার, তারা কিন্তু অনেকেই কমেন্টসে হয়তো লিখেওছেন যে সুস্মিতা আপনি শ্রীযন্ত্রম নিয়ে কেন বলছেন না, শ্রীযন্ত্রম নিয়ে বলুন। অনেকে চেয়েছেন জানতে, অনেকে চেয়েছেন বুঝতে। অ্যাকচুয়ালি শ্রীযন্ত্রম হয়তো ব্যবহার করার পরেও মানুষ শ্রীযন্ত্রম নিয়ে জানতে চান। মানুষের এতটাই ক্রেজ আছে শ্রীযন্ত্রম নিয়ে। আজকে আমি আপনাদেরকে শ্রীযন্ত্রম নিয়ে বলবো, কারণ এই যে সময়টা চলছে, অর্থাৎ দুর্গা পুজো, কালী পুজো, ধনতেরাস, কোজাগরী পূর্ণিমা, সমস্ত কিছু মিলিয়ে এই যে সময়টা, এই সময় বহু মানুষ আপনারা কিন্তু শ্রীযন্ত্রম বাড়িতে স্থাপন করতে পারেন। শ্রীযন্ত্রম স্থাপন করা অত্যন্ত শুভ। শ্রীযন্ত্রম স্থাপন মানেই হচ্ছে বাড়ি থেকে নেগেটিভ ভাইব্রেশনকে কাটিয়ে দেওয়া, বাড়িতে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসা। শ্রীযন্ত্রম কী হয় আমি প্রথমে আপনাদেরকে দেখাই। এই রকম একটি জিনিস হচ্ছে শ্রীযন্ত্রম। শ্রীযন্ত্রম হচ্ছে, যদিও আমার হাতের মধ্যে যে শ্রীযন্ত্রমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শ্রীযন্ত্রম। এটা কিন্তু কোয়ার্টজ ক্রিস্টালের তৈরি, অর্থাৎ ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল। দেখুন, ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল কাকে বলে সেটা নিয়ে বোঝাতে আমাকে আরও একটা এপিসোড আপনাদের জন্য পুরোটা করতে হবে। তবে আজকে আমি ছোট্ট করে বলে দিই ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টালের এই ফরমেশনটা কেন, কিসের জন্য। অ্যাকচুয়ালি শ্রীযন্ত্রমের এই যে জিনিসটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীযন্ত্রমের 3D ফরমেশন। 3D ফরমেশন হচ্ছে এটা শ্রীযন্ত্রমের। শ্রীযন্ত্রমের আকৃতি 2D ফরমেশনে এনে আমি আপনাদেরকে একটু ডিটেলসে বোঝাবো। এবার অনেকেই ভাবছেন হয়তো এটাতে তো কোনো মূর্তি নেই, কোনো অবয়ব নেই, শুধুমাত্র একটা জিওমেট্রিক স্ট্রাকচার। নিচে একটা পদ্ম ফুলের মতো দেখছেন, একটা পিরামিডের মতো শেপ দেখছেন, তার মধ্যে কিছু খোদাই করা রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা কি? এবার আসি আমার আসল কথায়। 3D স্ট্রাকচারটা দেখার পর এবার দেখুন 2D স্ট্রাকচার একটা দেখতে পাবেন আপনারা। কোথায় না, স্ক্রিনে দেখতে পাবেন। এই 2D স্ট্রাকচারটা দেখলে পরে আপনি কিন্তু বুঝতে পারবেন শ্রীযন্ত্রম কি। শ্রীযন্ত্রম প্রথম আমি বলে দিই, শ্রীযন্ত্রম সবাই রাখতে পারেন বলেছি। অনেক কিছু জীবনের পরিবর্তন আনতে শ্রীযন্ত্রম বাড়িতে স্থাপন করা যায়। প্রথম হচ্ছে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করা, স্পিরিচুয়ালি আপনি নিজেকে আরও বেশি কনসিয়াস করা। বাড়িতে নেগেটিভিটি ভর্তি রয়েছে, বাড়িতে অশান্তিকর পরিস্থিতি রয়েছে, বাড়ির মধ্যে অসুস্থতা লেগে রয়েছে, বাড়ির মধ্যে আপনার অর্থনৈতিক একটা অভাব সবসময় লেগে রয়েছে, বাড়িতে কারোর বিয়ে হচ্ছে না, বাড়িতে যে কোনো ধরনের নেগেটিভ পরিস্থিতিকে পজিটিভিটিতে ট্রান্সফর্ম করতে আপনি বাড়িতে একটি ক্রিস্টাল, ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল, ব্রাজিলিয়ান কোয়ার্টজ ক্রিস্টালের শ্রীযন্ত্রম রাখতে পারেন। অবশ্যই কিন্তু সঠিক এবং সঠিক মতো জিনিসই রাখতে হবে, কারণ প্রচুর ডুপ্লিকেট জিনিস আছে। আমি কিন্তু কোনো রকম কোনো সিনথেটিক ম্যাটেরিয়াল বা আর্টিফিশিয়াল কোনো কিছুর কথা বলছি না, একদম ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল। এবার আসি 2D ফরমেশনে। স্ক্রিনে আপনারা একটা ছবি হয়তো দেখতে পাচ্ছেন, দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন। যদি আমরা শ্রীযন্ত্রমটাকে যখন 2D ফরমেশনে আনবো, এইরকমই একটা ছবি কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাবেন। এর মধ্যে প্রথমেই দেখুন চারিদিকে একটা স্কোয়ার রূপ রয়েছে। এই যে স্কোয়ার রূপটা, এটাকে বলা হয় ভূপুরা, অর্থাৎ ভূমিতত্ত্ব।
আচ্ছা, আমি যে শ্রীযন্ত্রম নিয়ে বলছি, শ্রীযন্ত্রমের কিন্তু একটি মানে মাইথোলজিক্যাল একটা টার্মস আছে। কারণ শ্রীযন্ত্রমের মধ্যে যেরকম অর্ধনারীশ্বর কনসেপ্ট আছে, শ্রীযন্ত্রমকে অ্যাকচুয়ালি বলা হয় ললিতা ত্রিপুরা সুন্দরী যন্ত্রম। ললিতা ত্রিপুরা সুন্দরী যন্ত্রম হচ্ছে শ্রীযন্ত্রম। আর এই শ্রীযন্ত্রমের মধ্যে মা দুর্গা এবং ভগবান শিব একসাথে অবস্থান করেন। পুরুষ এবং প্রকৃতির মিলিত রূপকেই বলা হয় অর্ধনারীশ্বর। আর এই অর্ধনারীশ্বর রূপই এই জিওমেট্রিক ফরমেশনে আনা হয়েছে। বহু রিসার্চ ওয়ার্ক আছে এই শ্রীযন্ত্রম নিয়ে, যন্ত্রমের আকৃতি নিয়ে, এর জিওমেট্রিক ফরমেশন নিয়ে, অনেক কিছু নিয়ে। তাহলে আজকে একটুখানি মানে অ্যাকচুয়ালি শ্রীযন্ত্রমের ফরমেশনটা কোডেড রয়েছে বিভিন্ন জায়গায়। তো আমি একে ছোট্ট করে ডিকোড করে দিই আপনাদের সামনে কীরকমভাবে। যেমন ধরুন, এই যে চারদিকের যে স্কোয়ার রূপটা, সেটাকে বলা হচ্ছে ভূপুরা বা ভূমিতত্ত্ব। এর মধ্যে রয়েছে অষ্টদলপদ্ম, সোহাস দলপদ্ম, অর্থাৎ 8 পেটালস, 16 পেটালস। তার ভেতরে রয়েছে 3টে সার্কেল। এই 3টে সার্কেলের মধ্যে প্রথম চক্র যেটা রয়েছে, তার মধ্যে 14টা ট্রায়াঙ্গেল রয়েছে, অর্থাৎ ত্রিভুজ রয়েছে। তারপর রয়েছে আরও 2টো সার্কেল। এই সার্কেল দুটোর মধ্যে রয়েছে 10টা করে ট্রায়াঙ্গেলস। আর একদম মধ্যিখানে রয়েছে আরও একটি চক্র, যার মধ্যে 8টি ট্রায়াঙ্গেলস রয়েছে। আর একদম সেন্টার পজিশনে রয়েছে একটি বিন্দু। অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে, প্রথমে একটা স্কোয়ার আকৃতি, একে বলা হয় ভূপুরা। তারপরে আসছে সোহাস দলপদ্ম, তারপরে আসছে অষ্টদলপদ্ম, তারপরে আসছে আমাদের এখানে আসছে 14টি চক্র। এই 14টি চক্রকে একত্রিতভাবে বলা হয় সৌভাগ্যদায়ক চক্র। তারপরে একটি সার্কেল আসছে, 10টি ট্রায়াঙ্গেলস রয়েছে, তাকে বলা হয় সর্বার্থকরক চক্র। তারপরে আরও একটি ট্রায়াঙ্গেলস আসছে, তাকে বলা হয় সর্বরক্ষাকরক চক্র। আর একদম শেষে মধ্যিখানের যে 8টি ট্রায়াঙ্গেলস নিয়ে একটি চক্র তৈরি হয়েছে, তাকে বলা হয় সর্বরোগহারক চক্র। আর একদম মধ্যিখানে রয়েছে একটি বিন্দু, যেটি হচ্ছে বলা হয় ইউনিভার্সাল ট্রুথের প্রতীক। সেই বিন্দুটি কিন্তু একটি ট্রায়াঙ্গেলস, কিন্তু একটি বিন্দুর ফরমেশনে রয়েছে। টোটাল 43 ট্রায়াঙ্গেলস মধ্যিখানে রয়েছে। এই নিয়ে শ্রীযন্ত্রমের জিওমেট্রিক ফরমেশন তৈরি। আচ্ছা, আপনাদের কি এইটা নিয়ে আরও শুনতে ইচ্ছা করছে? অ্যাকচুয়ালি যদি শ্রীযন্ত্রম নিয়ে আমি বলতে থাকি, কতগুলো যে এপিসোড চলে যাবে তার ঠিক নেই। আমারও নিজের বলতে ভীষণ ভালো লাগে। আর আমি মনে করি বা আমি দেখেছি, আমার ক্লায়েন্ট যারা রয়েছেন বা যারা কোনোদিন হয়তো আমার প্রোগ্রাম দেখেনি টিভিতে, তারাও হয়তো শ্রীযন্ত্রম নিয়ে শুনতে চান। আপনারা কি শুনতে চান? কমেন্টসে লিখে পাঠান। আরও বলবো, আগামী এপিসোডগুলো ফলো করুন। শ্রীযন্ত্রম আমি আপনি সবাই রাখতে পারি এই সময়। দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো, কোজাগরী পূর্ণিমা, ধনতেরাস, শ্রীযন্ত্রম আমরা প্রত্যেকে স্থাপন করতে পারি। আপনিও রাখতে পারেন, আমিও রাখতে পারি। বাড়িতে পজিটিভিটি তৈরি করতে পারি। আর শ্রীযন্ত্রম নিয়ে আরও অনেক অনেক কথা আগামী এপিসোডগুলোতে আপনারা পাবেন। দেখতে থাকুন, শুনতে থাকুন সুস্মিতার বাস্তু ভিশনস উইথ সুস্মিতা দে।